গত ভিডিওতে তোমাদের কাছে বলেছিলাম আমার হাজবেন্ড দেশে আসতেছে, কিন্তু কবে আসতেছে বা কখন আসতেছে তা কিন্তু শেয়ার করিনি। আজকে এই ভিডিওতে সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বরাবরের মতো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। যদিও আমার জন্য দিনটা খুব স্পেশাল। গতকাল রাতেই আমি ঘরটা সব ক্লিন করে ফ্রিজ টিজ পরিষ্কার করে রেখেছিলাম। আজ যেহেতু আমার হাজবেন্ড আজ দেশে আসবে, তাই গতকালকে কিছু কাজ সেরে রেখেছিলাম। ফ্রিজ বা ঘর গুছিয়ে পরিষ্কার করে রান্নার জন্য মাংসগুলা ফ্রিজ থেকে বের করে নিলাম। টুকিটাকি বাজার এনেছিল তা ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছিলাম। কাজগুলা শেষ করে চিন্তা করলাম একটু হাতে নেল পালিশ দিয়ে নেই। অনেকদিন ধরে তো কোনো সাজুগুজু করি না, কার জন্যই বা করব, যে দেখার সেই তো দেশে থাকে না। তাই ভাবলাম আজকে একটু ভালো করে সাজুগুজু করে নি। এদিকে আমার হাজবেন্ডও ভিডিও কল দিয়েছে, সে নাকি বিমানে উঠে গেছে। হাতের কাজগুলো সেরে আমি দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। পরদিন সকালবেলা খুব ভোরবেলা উঠেছি। এই যে দেখেন ঘড়িতে কয়টা বাজে, কারণ মুন্সিগঞ্জের যে গ্যাসের অবস্থা কখন যে চলে যায় তা বলা ঠিক যায় না। তাই চিন্তা করলাম আগে ভাগে রান্নাটা করে নি। আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলোই আজকে রান্না করব। যদিও আমার বিয়ের আগে এই কাজগুলো আমার শাশুড়ি মাই করে থাকতো, এখন তো আর আমার শাশুড়ি মা বেঁচে নেই, তাই আমাকেই করতে হচ্ছে। একজন ছেলের কাছে বিয়ের পরে তার মা এবং স্ত্রী দুজনই স্পেশাল। যদিও আমার শাশুড়ি বেঁচে নেই, তাহলে বেঁচে থাকলে হয়তোবা তাকে এভাবেই টেক কেয়ার করতো। রান্না শেষ হতে হতে প্রায় সকাল হয়ে গেছে। এখন আমার ছেলেকে রেডি করে পাঠিয়ে দিব তার বাবাকে আনার জন্য। এক চুলায় হাঁসের মাংস বসিয়ে দিলাম, আর অন্য চুলায় গরুর মাংসটা বোনা বোনা করে রান্না করে নিব। আমার হাজবেন্ড যেহেতু কুরবানি ঈদ এখানে করতে পারে নাই, তার জন্য আমি কুরবানি ঈদের গরুর মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই রান্না করছি। আর যদিও আমার হাজবেন্ড অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে যাওয়ার জন্য, আমি ছোট বাচ্চা নিয়ে যাই না। এই ছিল আমার আজকের ব্লগ। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।